হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস এক্সামের জন্য সরল সুদ চ্যাপ্টার নিয়ে। আজকে সরল সুদ চ্যাপ্টারের প্রথম ক্লাস হচ্ছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এগুলো অঙ্ক কিন্তু এসএসসি জিডি পরীক্ষায়, তারপরে ডব্লিউবিপি, কলকাতা এবং রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে আজকের প্রথম প্রশ্ন যাওয়ার আগে তোমাদের সরল সুদ চ্যাপ্টারের কিছু কনসেপ্ট তোমাদের জানতে হবে। যেমন প্রথমে দেওয়া রয়েছে আসল কাকে বলে, দ্বিতীয় দেওয়া রয়েছে সময়, সময় কোনটাকে ধরে নিব, তারপর হচ্ছে 3 নম্বরে বার্ষিক সুদের হার, তারপরে হচ্ছে সরল সুদ, তারপরে হচ্ছে সুদ। এই 5টা জিনিস সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে, তবে কিন্তু আমরা সহজেই অঙ্কগুলো করতে পারবো। তাহলে প্রথমে আসি আসল কাকে বলবো। আমি এখানে একটি ব্যক্তির ছবি এঁকেছি। এই ব্যক্তিটির নাম হচ্ছে, ধরে নিলাম এই ব্যক্তিটির নাম হচ্ছে কালু। কি নাম হচ্ছে এই ব্যক্তিটির নাম হচ্ছে কালু। আর এই ব্যক্তিটির নাম কি দেব, এই ব্যক্তির নাম হচ্ছে পল্টু। কি বললাম, পল্টু এবং কালু। কি করেছে, কালু টাকা ধার দিবে। কালু কাকে টাকা ধার দিবে, পল্টুকে টাকাটা ধার দিবে। কত টাকা ধার দিবে, পল্টু কালুর কাছে 100 টাকা ধার চাইছে। কি চাইছে, 100 টাকা ধার চাইছে। কার কাছে চাইছে, কালুর কাছে পল্টু 100 টাকা ধার চাইছে। তাহলে আমার আসল কত টাকা হয়ে গেল, 100 টাকা কিন্তু আসল হয়ে গেল। এবার জানতে চাইছে যে কত দিনের জন্য বা কত বছরের জন্য কালু টাকা ধার চাইছে। ধরে নিলাম যে আমি কালু 1 বছরের জন্য টাকাটা ধার চাইছে। কত বছরের জন্য, পল্টু কালুর কাছে 1 বছরের জন্য 100 টাকা ধার চাইছে। এবার ধার তো কেউ কেউ এমনিতে দিবে না, তার জন্য কিছু এক্সট্রা টাকা লাগবে। কতটা এক্সট্রা টাকা লাগবে সেটাকে আমরা কি বলবো, বার্ষিক সুদের হার বলবো। তাহলে আমি বার্ষিক সুদের হার ধরে নিলাম 5%। কত পার্সেন্ট, 5%। তাহলে পল্টু যদি কালুর কাছ থেকে 100 টাকা ধার নেয় কত বছরের জন্য, 1 বছরের জন্য, তাহলে কালু পল্টুর কাছ থেকে কত টাকা এক্সট্রা নেবে, 100 টাকায় সে 5 টাকা কিন্তু এক্সট্রা নেবে। তার মানে 1 বছর পরে পল্টুকে কত টাকা শোধ করতে হবে, 100 টাকা দিতে হবে, তার সাথে কত টাকা দিতে হবে, 5 টাকা দিতে হবে। তাহলে 100 টাকা হচ্ছে আসল, আর এক্সট্রা কত টাকা দিচ্ছি, 5% আমি কি দিচ্ছি, এক্সট্রা দিচ্ছি। অর্থাৎ বার্ষিক সুদের হার হচ্ছে 5%, আর 100 টাকায় তাহলে 5% হচ্ছে 5 টাকা। তাহলে কালু কত টাকা এক্সট্রা চার্জ করেছে, তাহলে কালু পল্টুর কাছে 5 টাকা এক্সট্রা চার্জ করেছে। এবার পল্টুকে মোটের উপর কত টাকা শোধ করতে হচ্ছে, সে আসল 100 টাকা ধার নিয়েছিল এবং তাকে এক্সট্রা 5 টাকা, অর্থাৎ এক্সট্রা 5 টাকা তাকে শোধ করতে হচ্ছে। তাহলে মোটের উপরে তাকে কত টাকা শোধ করতে হচ্ছে, মোটের উপর তাকে 105 টাকা শোধ করতে হচ্ছে 1 বছরে। তাহলে সে যদি 200 টাকা ধার করতো তাহলে তাকে কত টাকা দিতে হতো, তাহলে 200 টাকায় যদি 100 টাকায় যদি তাকে 5 টাকা এক্সট্রা দিতে হয়, তাহলে 200 টাকায় তাকে 10 টাকা এক্সট্রা দিতে হতো। এইভাবে অঙ্কগুলোর কিন্তু কনসেপ্ট জানতে হবে। তাহলে আমরা ছোটোবেলায় ফর্মুলা পড়েছিলাম। কি ফর্মুলা পড়েছিলাম, সুদ ইকুয়াল টু আসল গুণিত সময় গুণিত বার্ষিক সুদের হার বাই 100। এই সূত্রটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছিলাম, কিন্তু এই সূত্রটার অ্যাপ্লিকেশন এই মুহূর্তে আমরা করব না। আমরা এই সূত্রটাকে কি করব, সহজেই মুখে মুখে করার চেষ্টা করব। ধরে নিলাম, আমি উদাহরণ দিয়ে বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম যে কোনো ব্যক্তি কত টাকা ধার করেছে, সে 5,000 টাকা ধার করেছে। কত বছরের জন্য সে ধার করেছে, সে 2 বছরের জন্য ধার করেছে। কত বছরের জন্য, 2 বছরের জন্য। আর বার্ষিক সুদের হার কত ছিল, বার্ষিক সুদের হার আমি ধরে নিলাম যে
5% ছিল। তাহলে যদি এই অঙ্কটাকে আমি সমাধান করি তাহলে সুদ কত টাকা হয়ে যাবে? তাহলে 5000 গুণিত 2 গুণিত 5/100। তাহলে আমি সুদ এইভাবে বের করব। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 5 দুগুণা 10 আর 10কে 5 দিয়ে গুণ করলে তাহলে আমাকে 5000 টাকায় 2 বছরে 5 দুগুণা 10 আর 50 যদি গুণ করি তাহলে 5000 টাকা আমাকে 2 বছরে 500 টাকা এক্সট্রা শোধ করতে হবে। কত টাকা শোধ করতে হবে? 500 টাকা এক্সট্রা শোধ করতে হবে। তাহলে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? সুদ যোগ সুদ আসল, তাহলে কত টাকা দিতে হবে? সুদ আসল তাকে 5000 প্লাস 500, তার মানে 5500 টাকা তাকে শোধ করতে হবে। এইভাবে কিন্তু অঙ্ক আমরা করব না। কিভাবে অঙ্ক করব? তাহলে আমাকে সময় কতটা বলেছে? সময় আমাকে 2 বছর বলে দিয়েছে। আর বার্ষিক সুদের হার কত বলেছে? আমাকে 5% বলেছে। তাহলে 1 বছরে তাকে যদি 5% দিতে হয় তাহলে 2 বছরে তাকে কত পার্সেন্টেজ দিতে হবে? 2 বছরে তাকে 10% দিতে হবে। তাহলে এক বছরে কত পার্সেন্টেজ দিচ্ছে? 5%। 2 বছরে কত দিবে তাকে? তাহলে 2 বছরে আমাকে 10% সুদ দিতে হবে। এবার আমাকে যদি বলতো যে সুদ বের করতে হবে, কেবল কি বের করতে হবে? সুদ বের করতে হবে। তাহলে 5000 টাকার আমি 10% সহজেই বের করে নিতে পারতাম। 5000 টাকার 10% হয়ে যাচ্ছে 0 0 কেটে গেল। তাহলে আমার 5000 টাকার সুদ বেরিয়ে গেল 500 টাকা। যদি আমার কাছে জানতে চাইতো যে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, তাহলে কি করব? তাহলে আসল কত টাকা হচ্ছে? আসল হচ্ছে আমার 100%, আর সুদ হচ্ছে 10%। তাহলে 100 প্লাস 10 তাহলে আমার হয়ে যাচ্ছে 110%। তাহলে আমি 5000-এর 110% বের করে নিতাম। তাহলে 110% আমি বের করে নিব সহজেই। 0 0 কেটে গেল। তাহলে আমার বেরিয়ে আছে 5 11-তে 55 আর 2টা 0, তাহলে 5500। এই পদ্ধতিতে আমি প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব, এবং যখন এই পদ্ধতিতে অঙ্কটা হবে না তবে কিন্তু আমি এই পদ্ধতিতে করব। কিন্তু আমার বেশিরভাগ অঙ্ক এই পদ্ধতিতেই হয়ে যাবে। 99.9% অঙ্ক কিন্তু আমি এইভাবেই করব। কোনো অঙ্ক রয়েছে যে এইভাবে করলে হয়তো বড় হবে, তার জন্য এই কিছু অঙ্ক এই সূত্রের মাধ্যমে বসিয়েও করব। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বার্ষিক সরল সুদে 2735 টাকার 4 বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদ কত পার্সেন্ট হচ্ছে? 5%। তাহলে 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ হবে আমার 20%। কতটা সুদ হবে? 4 বছরে আমার 20% সুদ হবে। তাহলে 2735 টাকার 20% বের করে নিব। কিন্তু আমরা এগুলো পার্সেন্টেজকেও মুখস্থ করে রাখতে হবে আমাদের। যেমন 20%-এর ভ্যালু কত হবে? পার্সেন্টেজ তুলে নিচে কত হবে? 100 হয়ে যাবে। 0 0 কেটে গেল। তাহলে 1/5। তাহলে এগুলাকে বলা হয় পার্সেন্টাইল। তোমাদের কিন্তু পার্সেন্টাইল মুখস্থ রাখতে হবে। যেমন ধরেন 50%-এর পার্সেন্টাইল ভ্যালু কত হবে? 1/2 হবে। তারপরে 1/3-র পার্সেন্টাইল কত হবে? 33.33 হবে। এই ধরনের প্রত্যেকটা এক থেকে শুরু করে 1/20 পর্যন্ত আমাদের পার্সেন্টাইল ভ্যালু মুখস্থ রাখতে হবে। তাহলে 20 পার্সেন্টাইল ভ্যালু কত পেয়েছি আমরা? 1/5 পেয়েছি। তাহলে 1/5 দিয়ে আমি ভাগ করে দেব বা গুণ করে দেব। তাহলে 1/5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 5 5-এ 25, হাতে থাকলো 2, তাহলে 23, 4 5-এ 20, 5 7-এ 35। তাহলে হয়ে যাচ্ছে আমার 547 টাকা আমি কি পেয়ে যাচ্ছি? সুদ পেয়ে যাচ্ছি। তাহলে আমার প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, বার্ষিক 8% সরল সুদে 5 বছরের সুদ আসল 385 টাকা হয়। তাহলে আমার আসল কত পার্সেন্ট? আসল হচ্ছে আমার 100%।
এক বছরে কত পার্সেন্ট সুদ হচ্ছে? এক বছরে আমার সুদ হচ্ছে 8%। তাহলে 5 বছরে সুদ কত হবে? 5 8 40% আমার সুদ হবে। তাহলে +40, তাহলে আমার যোগ করে হয়ে যাচ্ছে 140। তাহলে 140%-এর ভ্যালু আমার কত বলেছে? 385। তাহলে আমার কাছে জানতে চেয়েছে 100%-এর ভ্যালু। তাহলে 140%-এর ভ্যালু হচ্ছে আমার 385। তাহলে যদি আমি 7 দিয়ে কাটি, তাহলে 7 2 গুণা 14, আর এদিকে যদি 7 দিয়ে কাটি 5 7 35, আবার হয়ে যাচ্ছে 5 7 35। আমার কাছে যদি 100%-এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে একে যদি আমি 100 বানাতে চাই, তাহলে 5 দিয়ে গুণ করলে 100 হয়ে যাচ্ছে। তাহলে আমি এদিকেও 5 দিয়ে গুণ করে নিব। 5 5 25, 5 5 25, তাহলে হয়ে যাচ্ছে আমার 275 টাকা হয়ে যাচ্ছে আমার আসল। কত টাকা হয়ে যাচ্ছে আসল? 275 টাকা। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 275। পরের প্রশ্ন হচ্ছে, বার্ষিক 4.5% সরল সুদের হারে 5 বছরে 4,600 টাকার অর্থরাশি কত পরিমাণ সুদ অর্জন করবে? তাহলে এক বছরে কতটা সুদ পাচ্ছে? এক বছরে 4.5% সুদ পাচ্ছে। তাহলে 5 বছরে কত পাবে? 5 দিয়ে আমি গুণ করে দিব। যদি আমি 4.5-কে 5 দিয়ে গুণ করি, তাহলে কিভাবে গুণ করব? তোমাদের গুণ করার টেকনিকটাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। 4.5 মানে কি লিখতে পারি? 4 + 0.5 লিখতে পারি, গুণিত 5। তাহলে 5-কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 5 20। আর 5-কে যদি 0.5 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাচ্ছে 2.5। তার মানে হয়ে যাচ্ছে আমার 22.5%। এগুলো অঙ্ক কিন্তু দেখানোর কোনো প্রয়োজন হবে না। যখন তোমরা টেকনিক শিখে যাবে, তাহলে 4 5 20, আর 5-এর অর্ধেক হচ্ছে কত? 2.5 হবে। তাহলে হয়ে যাচ্ছে আমার মোটের উপর 22.5। তাহলে আমার জানতে চেয়েছে সুদ অর্জন করতে হবে। তাহলে 4600 টাকার 22.5% আমাকে বের করতে হবে। তাহলে 4600 টাকার 22.5% কত হবে? তাহলে 22.5/100। নিচের একটা শূন্য আরও বসে যাবে। তাহলে দুটো শূন্য এদিকার কেটে গেল, দুটো শূন্য এদিকার কেটে গেল। তাহলে এদিকে হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে 23, আর এটা হয়ে যাচ্ছে 5। আর 5-কে যদি কাটি, 4 5 20, 5 5 25, তাহলে আমার হয়ে যাচ্ছে 23 গুণিত 45। 23 গুণিত 45 গুণ করলে কত হবে? 45-কে 3 দিয়ে গুণ করলে লাস্টে 5 হচ্ছে। তাহলে 5 আমার এখানে 3টে অপশানে আছে। তাহলে আমি গুণ কি করে করব? গুণ করার টেকনিকটাও হচ্ছে সহজ, যে আমি 23 মানে কি ভাববো? 23 মানে 20 + 3 ভাববো। কি ভাববো? 23 মানে 20 + 3 গুণিত 45। এবার 45-কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাচ্ছে 90, আর একটা শূন্য বসে গেল। আর 45-কে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে হয়ে যাচ্ছে 135। তাহলে 900 আর 135, তাহলে হয়ে যাচ্ছে আমার 1035। তাহলে 1035 অপশন নম্বর বিতে দেওয়া রয়েছে। অঙ্কগুলো কিন্তু আসল অঙ্ক হচ্ছে এইটুকুনটাই। তোমাদের ক্যালকুলেশন দেখানোর জন্য এত কিছু দেখালাম। তো প্রথমবার তোমরা কিন্তু ভালোভাবে অঙ্কগুলো শিখতে থাকো, তোমাদের ক্যালকুলেশন স্পিড হাই হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে, 6 বছর ধরে বার্ষিক 9.5% সরল সুদের হারে বিনিয়োগ করা একটি অর্থরাশির থেকে উপস্থিত সুদ হলো 456 টাকা। বিনিয়োজিত অর্থরাশিটি কত টাকা ছিল? তার মানে আমাকে এখানে আসল জানতে চেয়েছে। আসল মানে হচ্ছে আমার 100%-এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে 1 বছরের সুদ কত টাকা হচ্ছে? 1 বছরের সুদ হচ্ছে 9.5%। তাহলে 6 বছরের সুদ কতটা হবে? তাহলে 6 দিয়ে গুণ করে দেবো। আমি একটু আগে গুণ করতে শিখলাম। তাহলে কত হয়ে যাচ্ছে? 6 নং 54 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 54 প্লাস, এবার 6-কে যদি 0.5 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে আমার 3। তাহলে মোটের উপর হয়ে যাচ্ছে 57%। আর 57%-এর ভ্যালু আমাকে বলেছে 456। 57%-এর ভ্যালু আমাকে বলেছে 456।
তাহলে আমাকে জানতে চেয়েছে 100%-এর ভ্যালু। তাহলে 19 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 19 দিয়ে যদি কাটি তাহলে 19 দুগুণা কত হবে 38, 19 দুগুণা হয়ে যাচ্ছে 38, 5 7, তাহলে 19 কে 19, 19 দুগুণা 38, 3 19 57, 4 19 76, আর এটা 19 কে যদি কাটি তাহলে 3, তাহলে 3 1 3, আর এটা হয়েছে 3 8 24, তাহলে 1%-এর ভ্যালু আমার বেরিয়েছে 8। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে 800। তাহলে সে কি করেছিল, 800 টাকা বিনিয়োগ করেছিল। এইভাবে অঙ্কগুলো কিন্তু সহজেই করতে হবে। আমরা কিন্তু কোনো প্রশ্নতে PRT/100 সূত্র কিন্তু ব্যবহার করিনি। পরের প্রশ্ন হচ্ছে 12% হারে কিছু টাকার 9 বছর এবং 12 বছরের সরল সুদের অনুপাত কত হবে। বলছে যে 12% হারে কিছু টাকার 9 বছর এবং 12 বছরের সরল সুদ। তাহলে 1 বছরের সুদ কতটা পাচ্ছে, 12%, তাহলে 9 বছরে কত পাবে, 9 গুণিত 12। আবার বলেছে যে 12 বছরের সরল সুদের, তাহলে 1 বছরে কত 12%, তাহলে 12 বছরে 12%, তাহলে 12 12 কি হবে, কেটে যাবে, 3 1 3 3 9, 3 4 12, তাহলে 3:4 হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। এখানে আমি ডাইরেক্ট করতে পারতাম 3 1 3, 3 4 12, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটা করে দেখালাম। কিন্তু তোমাদের যদি ভালো প্র্যাকটিস থাকে তাহলে কোশ্চিন দেখলেই তোমাদের উত্তর মাথায় চলে আসবে। পরের প্রশ্ন হচ্ছে 12% সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের 6 বছর এবং 12 বছর সুদের অনুপাত। তাহলে 6 বছর এবং 12 বছর, তাহলে 6:12, তাহলে 6 কে 6 আর 6 দুগুণা 12, সেম অঙ্ক 1:2 হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কবিতা 950 টাকা বার্ষিক 6% সরল সুদে ধার নেন। তাহলে সে কত টাকা ধার করেছে, 950 টাকা ধার করেছে। কত পার্সেন্ট হারে, 6% সরল সুদে ধার নিয়েছে। 4 বছর পর ঋণ মেটানোর জন্য তাকে মোট কত টাকা দিতে হবে। তাহলে 1 বছরে কতটা সুদ লাগছে, 6%, তাহলে 4 বছরে কতটা লাগবে, 4 6 24, তাহলে 24%-এর সুদ লাগবে। আর 950, তাহলে 100, তাহলে 100-র ভ্যালু আমাকে বলে দিয়েছে কত, 950, তাহলে 124-এর ভ্যালু আমাকে জানতে হবে, 124, তাহলে 100%-এর ভ্যালু আমাকে বলেছে 950, তাহলে 124-এর ভ্যালু কত হবে আমাকে বের করতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে একে 5 দিয়ে কাটাকাটি করব। কত দিয়ে, 5 দিয়ে, 5 দুগুণা 10, আর এটা হয়ে যাচ্ছে 20, তাহলে 5 দিয়ে, 5 19 95 0, আবার 5 দিয়ে 4, এদিকে কাটি 5 দিয়ে, 3 5 15, আসলো 4, তাহলে হয়ে যাচ্ছে 5 8 40। এবার যদি আমি 124 বানাই তাহলে আমাকে 4-কে কত দিয়ে গুণ করতে হবে। তাহলে 124 যদি বানাই তাহলে 4-কে আমাকে 31 দিয়ে গুণ করতে হবে। 4 1 4, 3 4 12, তাহলে 124 আমার হয়ে যাচ্ছে। তাহলে এদিকেও আমাকে কি করতে হবে, 31 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 1 8, লাস্টে কি হবে, 8 আসছে, তাহলে এই অপশানটা হবে না, এটাও হবে না। এখানে আসছে 1178 আর 228। তাহলে আমার 100%-এর ভ্যালু যদি 950 হয় তাহলে আমার 124%-এর ভ্যালু কি হবে, বেশি হবে। তাহলে কত হবে এখান থেকেই বের করা যাবে। অথবা আমি যদি এই গুণটা বড় হয়ে যায় তাহলে আমার সহজে আরও করা যাবে। 4%-এর ভ্যালু বেরিয়েছে আমার 38, তাহলে আমাকে কত পার্সেন্ট জানতে হবে, 24%। তাহলে যদি একে 6 দিয়ে গুণ করে দিই তাহলে এটাও 6 দিয়ে, কত হবে, 6 8 48, 3 6 18, আর 4 হয়ে যাচ্ছে 22 228। তাহলে
মেটানোর জন্য তাকে মোট কত টাকা দিতে হবে। তো মোট কত টাকা দিতে হবে, তাহলে তাকে এক্সট্রা কত টাকা দিতে হচ্ছে 228 টাকা, আর এদিকে দেওয়া রয়েছে 950। তাহলে 950 প্লাস 228, 0 5 আর 2 7, আর এদিক হয়ে যাচ্ছে 11। তাহলে 1178 টাকা তাকে শোধ করতে হবে। পরের প্রশ্ন, বার্ষিক 5% হারে কত সময়ে 1800 টাকার সরল সুদ 390 টাকা হয়ে যাবে। কত সময় জানতে চেয়েছে। তাহলে আমি কিছুক্ষণ আগে কি করছিলাম, সময়কে কি করছিলাম, টি গুণিত এটা করছিলাম, মানে মোট পার্সেন্টেজকে টি দিয়ে সময় দিয়ে গুণ করে মোট পার্সেন্টেজ থাকে। তাহলে আমি এখানে 1800 টাকার 390 আছে, তাহলে আমি পার্সেন্টেজ বের করে নিচ্ছি আগেই। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে পার্সেন্টেজ বের করলে। তাহলে 1 0 0 কেটে গেল। তাহলে যদি আমি কাটাকাটি করি 3 দিয়ে, 3 6 18, 3 1 কে 3, 3 3 কা 9, আবার 2 দিয়ে কাটবে, কত হবে তাহলে 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 3, আর এদিকে 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 6 আর 5। আবার যদি আমি 5 65/3 বেরিয়েছে, তাহলে আমি আবার এই 5% এটা পার্সেন্টেজ বেরিয়েছে, তাহলে পার্সেন্টেজকে যদি আমি আবার 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 13 হয়ে যাচ্ছে 65, তাহলে 13/3 হয়ে যাচ্ছে। তাহলে 3 4 12, তার মানে 4 বছর পেয়ে যাচ্ছি, আর 1/3 পাচ্ছি। তাহলে একে মাস করলে কত হবে, 3 4 12, তার মানে 4 বছর 4 মাস হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। এই যে অপশন এতে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, 730 টাকার 300 দিনের বার্ষিক 6% হারে সরল সুদ হলো। 300 দিনের জানতে চেয়েছে, 700 টাকার 300 দিনের বার্ষিক, তাহলে আমাকে কি করতে হবে, 730 টাকার 300 দিনের, 300 দিন বলতে আমি একে বছর বানিয়ে দিলাম, 365 দিয়ে ভাগ করে গুণিত 6। তাহলে যদি আমি কাটাকাটি করি, তাহলে কত হয়ে যাবে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 7 35, 3 5 15। তাহলে এখানে 365 মানে আমি কি লিখতে পারি, 73 গুণিত 5 লিখতে পারি। তাহলে 73 1 73, আর 5 2 10। তাহলে গুণ করি, তাহলে 3 2 6, আর 6 আর 6 গুণ করলে হয়ে যাচ্ছে আমার 36 টাকা। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 36 টাকা। পরের প্রশ্ন, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে আমি আবার কি করব, পার্সেন্টেজ বের করে নিব। তাহলে কি হয়ে যাবে আমার 168/600। পার্সেন্টেজ যদি বের করতে হয়, তাহলে 100 দিয়ে গুণ, আর এই পার্সেন্টেজ আছে, তাহলে আমি আবার 8 দিয়ে ভাগ করতেই পারি। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 4 দিয়ে, 4 4 16, 4 2 8, 4 2 8, 6 7 42, তাহলে 7/2 আসছে। 7/2 মানে 3.5। এটা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশন নম্বর সি। আশা করছি তোমাদের অঙ্কগুলো কিন্তু আমি বোঝাতে পারছি। কি করছি আমি, প্রথমে মোট পার্সেন্টেজ বের করছি। পার্সেন্টেজকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, সময় কিন্তু পেয়ে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, 800 টাকার 2 বছর 3 মাসের বার্ষিক 12.5% হারে সুদ নির্ণয় করো। তাহলে 2 বছর 3 মাস দেওয়া আছে, মাসকে যদি বছর বানাই, তাহলে কি পেয়ে যাচ্ছি 1/4, আর 1/4 মানে হয়ে যাচ্ছে 0.25। তাহলে 2 বছর 2.25 গুণিত 12.5, 12.5 মানে এটা পেয়ে যাচ্ছি কত টাকার, 800 টাকার। তাহলে 800কে দিয়ে গুণ করতে হবে। তাহলে পার্সেন্টেজ, তাহলে নিচে 100 তো হবেই, আর এদিককার বসে আছে 3টে 0। তাহলে 0 0 কেটে গেল, এদিককার সব উঠে গেল।
25 দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 9 25-এ 225 আর 25 দিয়ে 4। আবার যদি আমি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 25-এ 125, 5 দিয়ে 8, এটা কেটে গেল, 8 8 কেটে গেল, তাহলে 9 25-এ আমার হয়ে যাচ্ছে 225। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 225 টাকা। আশা করছি তোমাদের অঙ্ক বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন, বার্ষিক 4.5% সরল সুদে কত সময়ে 450 টাকার সুদ 81 টাকা হবে। সেম অঙ্ক আছে, আবার 81 টাকার কি বের করছি আমি, পার্সেন্টেজ বের করছি। কীরকম পার্সেন্টেজ? টোটাল পার্সেন্টেজ। তাহলে 450 টাকার 81 টাকা কত পার্সেন্ট? তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 দিয়ে, 9 9 81, 5 9 45, 50 দুগুণা 100, তাহলে পেয়ে যাচ্ছি আমি 18 পেলাম। কত পার্সেন্টেজ পাচ্ছি মোটের উপরে? 18%। 18%কে যদি আমি 4.5 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো? 18কে 4.5 দিয়ে ভাগ করলে পাবো 4.5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 9, তাহলে পেয়ে যাব আমি 4 পেয়ে যাব। কত পাবো? 4 বছর। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, ওয়াই বছর ওয়াই পার্সেন্ট হারে কিছু টাকার সরল সুদ ওয়াই টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত? মূলধন আমার কাছে জানতে চেয়েছে, তাহলে মূলধন তো আমার জানা নেই। তাহলে আমি মূলধন ধরে নিলাম আমি এক্স। কি ধরলাম? এক্স। সূত্র বসিয়ে করে নিচ্ছি। তাহলে আমার সুদ কত টাকা বলেছে? ওয়াই টাকা। তাহলে সুদ আমরা কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আমার কাছে আই এর মান বলেছে ওয়াই, পি মানে আমি পি রাখলাম। তাহলে এই পি এর মান আমাকে বের করতে হবে। আর এর মান কত বলেছে? ওয়াই পার্সেন্টেজ ইনটু সময় কত বলেছে? ওয়াই বলেছে, বাই 100। তাহলে আমাকে পি এর মান বের করতে হবে। তাহলে এখানকার ওয়াই কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু কি হয়ে যাবে আমার? পি ইকুয়াল টু 100 বাই ওয়াই হয়ে যাবে। কি হয়ে যাবে? 100 বাই ওয়াই হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশন নম্বর এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক 5% হারে কত সময়ে 1800 টাকার সরল সুদ 390 টাকা হবে? সময় জানতে চেয়েছে। তাহলে সময় বের করার জন্য তাহলে 1800 টাকার 390 টাকা কত শতাংশ? তাহলে 390 বাই 1800 ইন্টু 100। এটা আমি কি বার করছি? টোটাল পার্সেন্টেজ। তাহলে 0 0 0 কেটে গেল, থাকলো আমার 18/90। তাহলে আবার যদি আমি 2 দিয়ে কাটি, থাক 2 দিয়ে কাটবো না, যা আছে থাকলো। এটা কি বেরোলো? আমার টোটাল পার্সেন্টেজ পেলো 390/18। তাহলে 390/18কে যদি আমি আবার 5 দিয়ে ভাগ করি তাহলে বেরিয়ে যাবে 5 দিয়ে 5 7 35, 5 8 40। তাহলে 18কে 18, 18 36, 3 18 54, 4 18-তে 72 যাচ্ছে না। তাহলে 2 দিয়ে কাটি, তাহলে 2 দিয়ে হয়ে যাচ্ছে 9, এটা 2 দিয়ে 3 আর 9 39। তাহলে 39কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 4 নং। 9 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 4 নং 36। কত হচ্ছে? 4 নং 36 বা 3। তাহলে আমার 3 বাই কি পাচ্ছি? 9 পাচ্ছি ইন্টু 12। তাহলে 3 একে 3, 3 4 12। তাহলে আমি 4 বছর 4 মাস সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোন মূলধনের বার্ষিক R% হারে n বছরের সরল সুদ PNR। তাহলে আমি সূত্র বসাবো আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এইসব অঙ্ক করার জন্য কিন্তু আমি এই সূত্রটা ব্যবহার করছি, কারণ খুব তাড়াতাড়ি হবে বলে। মূলধন, তাহলে মূলধন আমার জানা নাই, তাহলে পি এর মান আমাকে বের করতে হবে। এই পি গোল করা, এখানে পি কিন্তু দেওয়া রয়েছে, এই পিটা না কিন্তু।
মূলধন আমি এক্স ধরে নিচ্ছি, এক্স। তাহলে এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে আর আয়ের মান তো বলে দিয়েছে আমাকে, আয়ের মান বলেছে, আয়ের মান কি বলেছে, পি এন আর বাই 25। পি মানে আমি এক্স ধরে নিলাম, এই এক্স এর মান আমাকে বের করতে হবে। আর এর মান আর পার্সেন্টেজ ইন্টু এন বছর বাই 100। তাহলে এখান থেকে কি হবে, আর আর কেটে গেল, এন এন কেটে গেল, 25কে যদি 4 দিয়ে কাটি 4, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল আমার কি বেরোবে, 4p। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4p, অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। পরের আজকের মতন এই কটাই প্রশ্ন ছিল। মোটের উপর আমি তোমাদের 15টা প্রশ্ন প্লাস কনসেপ্ট পড়ালাম। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো। কোনো যদি কমেন্টে কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল। আর পাশের বন্ধুদের শেয়ার করো।